নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আমি একটি যন্ত্র আর কি আপনাদের সামনে উপস্থাপন করব। এই যন্ত্রটির নাম হচ্ছে ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র। এটি প্রয়োগের মাধ্যমে আপনাদের ডুবে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে। যাদের ব্যবসা ডুবে গেছে তাদের তো আছেই, এবং যাদের ব্যবসা ভালো চলছে তারাও কিন্তু এটা করতে পারে, তাহলে ব্যবসা আরো ভালো চলবে। দারুণ রেজাল্ট আছে দর্শক বন্ধু। তন্ত্র মতে ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র আমি ধীরে ধীরে দেখাবো। তার আগে বলবো, এই যন্ত্রটি প্রয়োগের কিছু নিয়ম আছে। নিয়মটি হচ্ছে বলছি আমি। তো দর্শক বন্ধু, আমি এই বিষয়ে আরো কিছু বলে নিই। এই যে আমাদের অনেকে ব্যবসা ডুবে যায় বা ভালো চলে না, তার কারণ কি জানেন? গ্রহগত সমস্যা তো আছেই, তাছাড়া অনেকে ভুল ব্যবসা করেন, উল্টো পাল্টা ব্যবসা করেন। সব ব্যবসা সুদ খায় না। সময় ভালো খারাপ তো আছেই, তাছাড়া গ্রহের বাধা রয়েছে। তো মেন কথা হচ্ছে, ব্যবসা করতে গেলে জেনে শুনে করতে হয়। কিছু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে ব্যবসা করতে হয়। তো যাই হোক, আমি এদিকটা আর যাচ্ছি না। যে ব্যবসাই করুন না কেন, সমস্ত ব্যবসা বলতে চাচ্ছি, যে ব্যবসাই করুন না কেন, সমস্ত ব্যবসার ক্ষেত্রেই এই প্রয়োগে শুভ রেজাল্ট, ভালো রেজাল্ট পাবেন, এক কথা শুভ ফল পাবেন। একবার করেই দেখুন। তাহলে আমি এবার আপনাদের সামনে এই যন্ত্রটি উপস্থাপন করছি এবং বুঝিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন বা দেখবেন। তার আগে বলবো, আপনারা একটি খাতা পেন নিয়ে বসুন। যন্ত্রটি আঁকার প্রয়োজন আছে। তাছাড়াও যদি সম্ভব না হয়, ভিডিওটি বারবার দেখতে হবে, বা পুশ করে আমি যন্ত্রটি দেখাবো, ভিডিওটি পুশ করেও কিন্তু যন্ত্রটি আপনারা লিখে নিতে পারবেন, যার যেরকম সুবিধে। তবু বলবো, যদি সম্ভব হয় খাতা পেন নিয়ে রেডি হয়ে যান। যন্ত্রটি লিখতে হবে, একটি স্কেলও। দেখো, অসুবিধা নেই, সবই বুঝতে পারবেন ধীরে ধীরে, কোনো টেনশন নেই। তাহলে দর্শক বন্ধু, এবারে আমি যন্ত্রটি উপস্থাপন করছি, আপনারা তৈরি হয়ে যান। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে এই ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র অঙ্কন করা আছে। আপনারা ভালো করে দেখুন। আমি আরো কাছে নিয়ে যাচ্ছি, দেখুন। পরে আমি কথা বলছি, আগে দেখুন যন্ত্রটি এবং অঙ্কন করে ফেলুন। আরো কাছে নিচ্ছি সুবিধের জন্য। আপনারা যেভাবে হোক এই যন্ত্রটি অঙ্কন করে নিন বা লিখে নিন, যাই করুন না কেন। দেখেন কিভাবে কি আছে, দেখুন। আমি আগে পিছিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো যন্ত্রটি আপনারা অঙ্কন করে ফেলুন, পেন দিয়ে খাতায় লিখে ফেলুন। আমি সময় দিচ্ছি আপনাদের জন্য। ঝপাঝপ করে নিন, এখন অত ভালো করতে হবে না, মোটামুটি করে ফেলুন, পরে সুন্দর করে করলেই হবে। দর্শক বন্ধু, কিছু কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। সব কিছুর জন্যই কষ্ট করতে হয়। কষ্ট করলে তবেই কেষ্ট মেলে, পরিশ্রম ছাড়া সুফল মেলে না। এই যন্ত্রটি একটু ভালো করে মন দিয়ে দেখে অঙ্কন করুন, আপনাদের ভালোই হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং হয়তো লিখেছেনও। তো যাই হোক, এবারে বোঝাচ্ছি। এখন সময় পাবেন, লিখে নিন, আমি বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। দর্শক বন্ধু, কি করতে হবে
মানে কিভাবে আপনারা অঙ্কন করবেন বুঝতে পারছেন ঠিকই, তথাপি আমি বুঝিয়ে দিই। তো এরকম একটা ছক অঙ্কন করবেন। এই যন্ত্রটির নাম, মানে যন্ত্রটির নাম হচ্ছে ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র। লেখা রয়েছে ব্যবসা বৃদ্ধিকারক যন্ত্র, দেখুন দর্শক বন্ধু লেখা রয়েছে। তো এইভাবে লিখবেন। এটা তো এটা না লিখলেও হবে, তাও লিখতে পারেন। তারপরে এরকম ছকটা অঙ্কন করবেন, দেখে নিন। তারপরে লিখতে হবে এরকম কোপ সবই দেখতে পেরেছেন, আপনারা দেখছেন, এখনো দেখছেন। তো সবার উপরে প্রথমে লিখতে হবে, দুপাশে স্বস্তিক চিহ্ন দেবেন, এখানে এখানে। তারপরে লিখবেন শ্রী শুভ লাভ। দর্শক আপনারা বুঝতে পারছেন, শ্রী শুভ লাভ লিখেছেন, এইভাবে লিখবেন। তারপরে দেখেন যে খোপ আছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে 4 4 8 4 12 16টা খোপ আছে, নিচে তো আছে। তো প্রথম খোপে, প্রথম 4টি খোপে লিখবে 16 9 4 5, লিখে ফেলুন। আপনারা লিখেছেন হয়তো, আমি বোঝানোর জন্য আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে আপনাদের সুবিধা হবে। তো তারপরে 4টি খোপে লিখবেন 3 6 15 10, দেখুন। এরপরে তারপরে 4টি খোপে লিখবেন 13 12 1 8। এবারে আশা করি লিখেছেন। এরপরে লাস্ট 4টি খোপে লিখবেন 2 7 14 11 লিখবেন, দেখেছেন। এবং তারপরে দেখুন দুটো লাইন আছে, সবার নিচের লাইনে লেখা আছে সাধকের নাম। সাধক মানে কে? আপনারা যে করবেন তার নামটা লিখবেন। ছেলে মেয়ে যেই করুন না কেন, যাদের ব্যবসা আছে, আপনারা তো করবেন, যেই করুন না কেন, এক কথায় যেই করুন না কেন, এই প্রয়োগটি তার নিজের নাম লিখতে হবে। তাই লেখা আছে সাধকের নাম। সাধক মানে সাধনা করা, যে সাধনা করে, এটা একটা সাধনার মতনই। কারণ এটা একটা তন্ত্রমতে একটা প্রয়োগ। আমরা সকলেই যারা পুজো করি বা পূজা আর্চা সাধনা যাই করি না কেন, আমাদেরকে এক কথায় সাধক বলা হয়। প্রায় সাধক, আমরা সাধক, সবাই সাধক। দেবতার পুজো যারা করি, আমরা যারা দেবতার পুজো করি সবাই সাধক। সাধক মানে আমি, আপনি বা আমি, আমরা নিজেই। তাই আপনার নিজের নাম লিখবেন, পুরো নাম লিখবেন, পুরো নাম এবং টাইটেল লিখবেন। তো এখন মোটামুটি লিখে নিলেন, কি করতে হবে আমি বলি ভালো করে, এবারে আপনাদের বুঝিয়ে বলি। তো এখন আপাতত আপনারা লিখে নিলেন। তো কি করবেন, যে কোনো বৃহস্পতিবারে স্নান করে শুদ্ধাচারে না খেয়ে আপনারা একটি কাগজের মধ্যে লাল কালি দিয়ে, মানে পেনের সাহায্যে, লাল পেন দিয়ে, মানে কালিটা লাল হবে আর কি, পেন দিয়ে সুন্দরভাবে একটা সাদা কাগজে রেখে, মানে সাদা কাগজে লিখবেন, একটা কিছুর মধ্যে রেখে, না হলে বেঁকে যাবে। এই চিত্রটি, এই মানে ছকটি অঙ্কন করবেন, টোটালটা অঙ্কন করবেন। তারপরে লেমিনেশন করবেন সম্ভব হলে, তাহলে আর জলে ভেজার কোনো চান্স থাকবে না। যারা লেমিনেশন করতে পারবেন না তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বারবার বলবো লেমিনেশন করে এখানে একটা ফুটু রাখবেন। ফুটু মানে এই যন্ত্রণটা কাগজে যে আপনারা অঙ্কন করবেন, তো তারপরে লেমিনেশন যখন করতে যাবেন তখন বলবেন লেমিনেশনের এই যন্ত্রটির মাথায় যেন একটা ছিদ্র থাকে, ফুটো। কারণ ওটা কি করতে হবে, মানে এই যন্ত্রটি কি করতে হবে, ঝুলিয়ে রাখতে হবে তো ব্যবসা স্থানে, তাই জন্য ফুটো রাখতে বলছি। যারা পারবেন লেমিনেশন করবেন, আর যারা পারবেন না লেমিনেশন না করলেও হবে। তো যাই হোক, বৃহস্পতিবার দিন আগে থেকে একে কথাটা বুঝুন। আগে যারা লেমিনেশন করতে চান তারা কিন্তু আগে থেকে করবেন, মানে অঙ্কনটা একদিন করলেই হবে। করে লেমিনেশন করে বৃহস্পতিবার দিন এটা স্থাপনা করতে হবে। আর যারা করতে চান না লেমিনেশন, তারা বৃহস্পতিবার দিন সরাসরি অঙ্কন করলে হবে। আর যারা মানে বৃহস্পতিবার দিন লেমিনেশন করে, বলতে চাচ্ছি লেমিনেশন করে বৃহস্পতিবার দিন স্থাপনা করতে চান, তারা আগে থেকে কিন্তু অঙ্কন করে শুদ্ধাচারে অঙ্কন করবেন। দর্শক বন্ধু, স্নান সেরে নিরামিষ আহার করে অঙ্কনটা করবেন, করে
নিউট্রিশনটা করে আনবেন আগে থেকে নিউট্রিশনটা করে আনবেন। কিন্তু তারাও বৃহস্পতিবার দিন অথবা পূর্ণিমাতেও করা যায়, বৃহস্পতিবার দিন কি করবেন, সেই নিউট্রিশন করা কাগজটাই হোক বা এমনি কাগজই হোক, আবার বলছি লাল কালি দিয়ে দেখতে হবে, যে যেভাবে পারুন না কেন আপনারা এটা অঙ্কন করে নিউট্রিশন করে বৃহস্পতিবার দিন এটা আপনি আপনার ব্যবসা স্থানে ঝুলিয়ে দেবেন। ধরুন আপনার ব্যবসার স্থানে, এটা যেমন একটা ঘর যাই হোক না কেন, ব্যবসার স্থানে ক্যাশ বাক্সের আশপাশে বা আপনাদের ব্যবসার স্থানে যেখানে লক্ষ্মী গণেশের মূর্তি আছে তার আশপাশে অবশ্যই পূর্ব বা উত্তর দিক দেবেন। এটা মানে যখন আপনি বা আপনারা ধূপগুলো দেখাবেন বা পুজো করবেন, তখন আপনার ফেসটা যেন উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে, তার বিপরীতে থাকে। আপনারা জানেন আমাদের বৈদিক শাস্ত্র মতে আমাদের ধর্মের দিক হচ্ছে উত্তর এবং পূর্ব, এদিকেই ফেস করে আপনি পুজো দেবেন বা ধূপগুলো দেখাবেন, এরকমভাবে টানিয়ে রাখতে হবে, টানিয়ে রাখবেন, ব্যবসা স্থানে টানিয়ে রাখবেন। আবার বলছি বৃহস্পতিবার অথবা পূর্ণিমার দিন মনে রাখবেন দর্শক বন্ধু। তো নিউট্রিশন করা বা কাগজটি এনে ব্যবসার স্থানে টানিয়ে রেখে গঙ্গা জল ছিটা দেবেন এবং কিছু ফুল বেলপাতা এবং চন্দন দ্বারা যন্ত্রটিকে পুজো দেবেন। এমনি ফুল দিয়ে, ফুলটি পুজো দেওয়া হয়ে গেলে ফুলটি আবার অন্য কোথাও সরিয়ে নিয়ে যাবেন। অন্য কোথাও বলতে কি, পুজো হয়ে গেলে ফুল তো টানানো অবস্থাতে পুজো দিলে ফুলটা থাকবে না, পড়ে যাবে। তা একটা কাজ করতে পারেন দর্শক বন্ধু, আপনারা প্রথমে নিচে রেখে পুজো দিয়ে গঙ্গা জল ছিটিয়ে প্রথমে পুজো দেবেন, ফুল বেলপাতা এবং চন্দন দ্বারা তারা ধূপ দিক দেখিয়ে পরে টানাবে, অথবা টানিয়েও করা যেতে পারে। তো যাই হোক, কথা হচ্ছে পুজোর পরে ফুলটা উল্টো পাল্টা জায়গায় গাছের গোড়ায় ফুলটা দিয়ে দেবেন, ফুল বেলপাতা এবং গঙ্গা জল তো আগেই বললাম গঙ্গা জল ছেড়াতে হবে এবং ধূপ দিক দিয়ে আরতি করবেন, ধূপগুলো দেখাবেন, সেদিনকে স্থাপনা করবেন। অবশ্যই কিন্তু স্নান ছেড়ে না খেয়ে করবেন দর্শক বন্ধু। আর ওই দিনের পর থেকে প্রতিদিন দুবেলা গঙ্গা জল ছেটাবেন আর ধূপগুলো লাগাবেন প্রত্যহ। মনে রাখবেন দর্শক বন্ধু, যারা এমনি কাগজে অঙ্কন করে দেওয়ালে দেবেন, টানাবেন, তারা গঙ্গা জলটা হালকা দেবেন, যাতে এতে সেভাবে না যায়, আশপাশে দেবেন, তাহলে এটা মানে ভিজে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই সবাইকে আমি বলছি, আপনারা কষ্ট করে হলেও 20-30 টাকা লাগে নিউট্রিশন করে ফেলবেন, তারপরে টানাবেন, আপনাদের ভালো হবে। তো যাই হোক, প্রথম দিন এভাবে পুজো করে মা লক্ষ্মীর নাম করবেন। এই যন্ত্রটা এক বিশেষ যন্ত্র। তো আমি এটাই বলতে চাচ্ছি, এই যন্ত্রে পুজোতে দেবেন মা লক্ষ্মীর নাম করে এবং সিদ্ধিদাতা গণেশের নামও করবেন। পুজো দিয়ে ওই দেবীকে প্রতিস্থাপন করবেন। তো পুজোটা গণেশ জি এবং মা লক্ষ্মীর নামে পুজো দেবেন, ফুল দেবেন এবং গঙ্গা জলটা ছিটাবেন এবং ধূপগুলো দিয়ে প্রার্থনা করবেন, মন দিয়ে প্রার্থনা করবেন। পুজো হয়ে গেলে টানিয়ে রাখবেন, যার যেরকম সুবিধে, নিচে রেখেও পুজো করতে পারেন বা টানিয়ে রেখেও পুজো করতে পারেন। অবশ্যই ধূপগুলো দেখাবেন, ভক্তি করবেন। প্রত্যহ দুবেলা করে আপনারা দোকান খোলার পর বা আগে পরে যখনই হোক, প্রথমে আমি এটাই বলতে চাচ্ছি, ব্যবসার স্থানে রাখার পর প্রতিদিন তো দোকান খোলা হয়, দোকান হোক বা যাই হোক খোলা হয়, দোকানে এসে প্রথমেই কিন্তু গঙ্গা জল ছিটিয়ে ধূপগুলো দেখিয়ে সম্ভব হলে ফুল বেলপাতা দ্বারা পুজো দিয়ে প্রার্থনা করে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর নাম করবেন। এদের নামে পুজো দিয়ে প্রার্থনা করে তারপরে ব্যবসায় আপনারা ব্যবসার স্থানে বসে ব্যবসা করবেন, ভক্তি করে রাখবেন, বলবেন ব্যবসার কথা। যাদের ব্যবসা ডুবে গেছে তারা তো বলবেনই, এবং যাদের ব্যবসা চলছে তারাও বলবেন, আরো ভালো ব্যবসা হবে। মন দিয়ে সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মী এবং ধন কুবেরের নাম করে স্মরণ করে প্রণাম করবেন এবং প্রার্থনা করবেন, আর বলবেন যে আমাদের বা আমার ব্যবসা যেন ভালো চলে। ভক্তি মেন, অবশ্যই ভক্তি করে করবেন। তারপরে দেখুন, আজকে বললে কালকেই হবে না, কিছুদিনের মধ্যে মিরাক্কেল ঘটবে। এটা আমার বানানো যন্ত্র নয় দর্শক বন্ধু, এর দারুণ রেজাল্ট, একবার করেই দেখুন, বিশ্বাস করে। তো দর্শক বন্ধু, আপনারা সবই বুঝতে পারলেন, আমি কিন্তু ভেঙে বুঝিয়ে দিয়েছি কি করতে হবে, এইভাবে আপনারা করুন। আপনাদের সামনে যন্ত্রটি আমি অনেকক্ষণ রেখেছি, আশা করি আপনারা অঙ্কন করতে পেরেছেন। এইভাবে আবার বলছি, কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমাতে সবই বললাম অঙ্কন করে, আমি যেভাবে বলছি এইভাবে
স্থাপনা করে পুজো করুন, আপনাদের মঙ্গল হবে এবং ব্যবসা ফুলে ফেপে উঠবে। অবশ্যই হবে দর্শক বন্ধু, বিশ্বাস নিয়ে করুন। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। নতুনদের ক্ষেত্রে বলছি, নতুনদের ক্ষেত্রে যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আছেন, যারা করেননি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে সমস্ত ভিডিওগুলো কিন্তু যাবেন। আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করি, আপনারা জানেন অনেকেই, আর যারা নতুন হয়তো জানেন না কিন্তু জানবেন। তাই সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃতই হবেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, আর লাইক করবে। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, উৎসাহ বাড়ে। দর্শক বন্ধু, একটা লাইক। যাই হোক, সকলে ভিডিও দেখবেন, কমেন্টও করবেন দর্শক বন্ধু, আমি সবই করলাম। আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের আমি অনেক কিছু দিতে পারবো, অনেক ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিতে পারবো। তো দর্শক বন্ধু, পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবে। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।